হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি সমুদ্রের ভিতরে যখন ঝাঁপ দিয়ে পড়লেন, সাথে সাথে মাছটাকে গিলে নিলেন, বিশাল বড় মাছটাকে গিলে নিলেন। শুধু তাই নয়, তাকে গিলে নিলেন তো একটা মাছ, আবার ওই মাছটা আর একটা মাছ এসে আবার গিলে নিলেন। তাহলে কয়টা কবরের ভিতরে? একটা মাছের পেটের ভিতরে আবার আরেকটা মাছ এসে গেলে নিয়ে আরেকটা কবরের ভিতরে, আবার পানির অন্ধকার। এই 3-4টে অন্ধকারের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম সময় পার করছেন। হযরত ইউনূস আলাইহিস সালামের কাছে চলে গেলেন একজন ফেরেশতা, যিনি আছে বার্তা বহন করেন, তিনি হযরত জিবরিল আমিন, অন্য কেউ নয়। হযরতে জিবরিল আমিন ওই পানির তলদেশে চলে গেলেন। আর জিবরিল আমিন যখন নবীকে সালাম দিলেন, নবীজি বললেন, এই অতল সমুদ্রের পানির নিচেই মাছের পেটের ভিতরে আমি, এখানে জিবরিল তুমি কেমন ভাবে আসলে? হযরত জিবরিল আমিন বললেন, নবীরা যেখানে যায় জিবরিল সেখানে যায়। ও জিবরিল, তাহলে আমি এই পানির ভিতরে রয়েছি, এই পানির ভিতরে আমি কিন্তু অনেক কিছু দেখছি আর অনেক কিছু শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দিলেন মাছের ভিতরে, সমুদ্রের ভিতরে মাছ চতুর্দিকে, সমুদ্রের চতুর্দিকে ঘোরাঘুরি করে। আর ইউনূস আলাইহিস সালাম যেমন মানুষ কাছের ভিতরে থেকে যেমন সব পরিদর্শন করে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে মনে হচ্ছে কাচের গ্লাসের ভিতরে রয়েছেন। তিনি সমুদ্রের সব কিছু দেখছেন, পানির ভিতরে কি আছে না আছে, সমুদ্রের অতল তলদেশে কি চলাফেরা করে না করে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে সবই দেখান। এখন তো ডুবুরিরা আজ যাচ্ছে, কিন্তু আল্লাহ হাজার হাজার বছর আগে ডুবুরির কাজ একজন নবী দিয়ে করেছেন, যে কোনো নিরাপত্তা, কোনো গার্ড লাগবে না, একমাত্র আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ সব কিছুর উপরে আমি হলাম নিরাপত্তাকারী, আমি নিরাপত্তা বিধানকারী। আমি ইউনূসকে মাছের পেটের ভিতরে সারা সমুদ্র দেখাই বেড়াবো, কেউ সেখানে ইউনূস আলাইহিস সালামকে ক্ষতি করতে পারবে না, বিন্দু পরিমাণ ইউনূস আলাইহিস সালামের একটা পশম কেউ ছিঁড়তে পারবে না। আমার কাছে সেই নিরাপত্তা রয়েছে, বলেন আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, জিবরিল, একটা প্রশ্নের জবাব দিতে হবে, আমি কিছু বুঝতে পারছি না। সমুদ্রের ভিতরে অসংখ্য কীট পতঙ্গ আছে, কিন্তু কানের ভিতরে গুনগুন করে বারবার যেখানে যাই সেখানে আওয়াজ পাই। এই সমুদ্রের ভিতরে তো কোনো মানুষ নাই, এই আওয়াজটা কারা করে? হযরত জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ও ইউনূস পয়গম্বর, এই সমুদ্রের ভিতরে অতল তলদেশে যে আপনি আওয়াজগুলো পান, বিভিন্ন জায়গায় বিভিন্ন আওয়াজ পান, এই আওয়াজ অন্য কিছু নয়। অতল তলদেশে যত কাঙ্কর আছে, যত মাছ আছে, যত পাথর আছে, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আর সেই আওয়াজ আপনার কানে চলে আসে। আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এই সমুদ্রের তলদেশে যদি কাঙ্করেরা যদি এইভাবে আল্লাহর জিকির করতে পারে, তাহলে আমি ইউনূস আল্লাহর নবী কেমন করে হয় জবান বন্ধ করে রাখি। হযরত ইউনূস আলাইহিস সালাম তখন পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদ মুসিবত যখন এসে যায়, আমরাও তখন দোয়াটা পড়ি। কি দোয়া পড়ি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে আল্লাহর জিকির করতে লাগলেন। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও ইউনূস, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তার ডাক শুনি এবং ওয়া নাজ্জাইনা, তাকে আমি মুক্ত করে দিই। যখন আমার বান্দা বান্দি বিপদে পড়ে আর আমাকে ডাকে, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা, ওইভাবে আমি মুক্তি করি। বিগত সময় যত নবী আর রাসূলদের ডাক শুনে আমি মুক্ত করেছিলাম, ওয়া কাযালিকা, এমনইভাবে সেইভাবে যেইভাবে আমি মুক্ত করেছি, অনেককে মুক্ত করেছি। আমাকে ডেকেছে, আমি আল্লাহ ডাকে ছাড়া দিয়েছি। বান্দা যখন আমার ডাক দেয়, 1 বিঘে তাকাই, আমি তখন বান্দার দিকে 1 হাত তাকায় যাই। আর বান্দা যখন আমার দিকে 2 হাত তাকায়, আমি তখন 4 হাত তাকায় যাই। বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহর রহমত তখন বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। বান্দা যখন আমাকে ডাকতে ডাকতে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে যায়, আমার রহমত সেখান থেকে শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। ইউনূস, শুধু তোমার নাই, বিগত সময় যারাই ডেকেছে তাদের ডাকে সাড়া দিয়েছি। মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, আর মুমিনদেরকে এইভাবে আমি মুক্ত করে থাকি। হযরত ইউনূস আলাইহিস সালামের যখন 40 দিন মাছের পেটের ভিতরে আল্লাহ সব দেখালেন, সমুদ্রের ওয়াতাল তলাদেশে সব দেখালেন, 40 দিন পর মুক্তি দিয়ে দিলেন। ওই মাছ হজমিত করতে পারলেন না, হুকুমটা কার বলেন? সমুদ্রের কিনারায় গিয়ে ইউনূস আলাইহিস সালামকে উগরায় দিলেন। ইউনূস আলাইহিস সালাম ডাঙ্গায় চলে গেলেন। সুবহানাল্লাহ। বিপদে পড়লে আমরাও এই দোয়াটি পড়বো ইনশাআল্লাহ। শুধু ইউনূসের ব্যাপারে নয়, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় চোর ডাকাত বদমাশ গুন্ডা মদখোর গাঁজাখোর তাদের স্থান, ইউসুফ আলাইহিস সালাম বিনা দোষে অপরাধী হলেন, ধর্ষক হিসাবে অপরাধী হয়ে গেলেন। ধর্ষণ করেছেন, এই অপরাধী হয়ে গেলেন। যুগে যুগে যারা আল্লাহর পথে থাকে তাদের এই অপবাদ অনেক অনেক এসে যায়। ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে চলে গেলেন, নির্দোষ মানুষ। আল্লাহর ফেরেশতা বার্তা বাহক যিনি জিবরিল আমিন, তিনি চলে আসলেন জেলখানার ভিতরে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, জেলখানা চোর ডাকাত গুন্ডা বদমাইশদের জায়গা, এখানে তো না পাকিস্তান, এই জায়গাটায় কেন আপনি এলেন? জিবরিল আমিন বললেন, নবীরা যেখানে থাকে সেখানে পবিত্র হয়ে যায়, নবীরা যে জায়গায় যায় সেখানে পবিত্র হয়ে যায়। এই জন্য এই জেলখানা এখন আর অপবিত্র নাই, এই জেলখানা এখন পবিত্র হয়ে গেছে। দেখবেন যখন ভালো নামাজি আলেমরা যখন জেলখানায় যায়, তখন জেলখানায় আর মদ গাঁজা তমন আর চলে না, তখন জেলখানা তখন নামাজ আর কোরআনের স্লোগানে মুখরিত হয়ে যায়, শুধু কোরআন তেলাওয়াত। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে মুক্ত হলেন, কিন্তু আল্লাহর পরীক্ষা করেছেন। পরীক্ষা ছাড়া কাউকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দেন নাই। এই জন্য যুগে যুগে সাহাবীরা যেভাবে জিহাদের ময়দানে গেলেন, পরীক্ষা দিয়েছেন, ইমানের পরীক্ষা, ডাইরেক্ট জীবন দিতে হবে, পরিবার পরিজন সব ত্যাগ করে দিতে হবে আমার দিনের জন্য, আমার ইসলামের জন্য, আমার কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে দিতে হবে। শুধু রক্ত দিলে হবে না, শুধুমাত্র মাল দিলে হবে না, জায়গা জমি দিলে হবে না, সাথে সাথে তোমার জীবনটাই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, কি দিতে হবে? মালও দিতে হবে, জানও দিতে হবে। এই মাল আর জান আমি কুরাই করে নিয়েছি, আমি আল্লাহ।
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইশতারা ক্রয় করে নিয়েছেন, বান্দা বান্দির থেকে কিনে নিয়েছেন। কি করেছেন? কিনে নিয়েছেন। যখন একটা মাল কিনা হয়ে যায়, একজন বাড়ির থেকে একটা গরু কিনা হয়ে যাবে, তখন ওই গরুর অধিকার ওই মালিক আর থাকে না, তখন যে কিনে নিয়ে আসে সেই মালিক হয়ে যায়। আল্লাহ বলেন আমি মুমিনদের থেকে কিনে নিয়েছি আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান, মুমিনদের জীবন আর মুমিনদের মাল, এই দুটো জিনিসের মাধ্যমে আমি ক্রয় করে নিলাম, বিক্রয় করে দিলাম। কি বিক্রয় করলাম? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি জান্নাত বিক্রি করে দিলাম। এই বিক্রিটা হলো কিসের মাধ্যমে? মুমিনদের মাল আর মুমিনদের জান, এই দুটো জিনিস আমাকে দিবে আর আমি জান্নাত দেব। এই মাধ্যমে ক্রয় বিক্রয় হবে আমার মুমিনের সাথে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই জীবন আমরা যেদিন কালেমা পড়েছি আল্লাহর জন্য বিক্রি করে দেওয়া হয়ে গেছে। এখন যেখানে প্রয়োজন হবে, যখন আল্লাহর দিনে বাধা আসবে, তখন এই জীবন তখন আল্লাহর জন্য দিয়ে দিতে হবে, কারণ এটা বিক্রয় হয়ে গেছে। যখন মালের প্রয়োজন হবে আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য, তখন মাল আল্লাহকে দিতে হবে। এটা হলো বিক্রয় করে দেওয়া হয়েছে। কিসের মাধ্যমে? জান্নাতের মাধ্যমে। ঠিক সেইভাবে দেখেন, এর মুখের যখন যুদ্ধ হলো, এর মুখের যুদ্ধের সময় হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি কিন্তু সেনাপতি ছিলেন। হঠাৎ করে সেনাপতি পাল্টে গেলেন। এই মুহূর্তে হেরাক্লিয়াস তিনি পাঠিয়ে দিলেন, যাও মুসলমানরা যে লড়বে একটু দেখে এসো তাদের অবস্থানটা কি। যে কোনো বিষয় আগে গোয়েন্দা পাঠানো হয়, যে গোয়েন্দা তোমরা দেখে আসো ময়দানের অবস্থা কি। ঠিক গোয়েন্দারা আসলেন, এসে দেখলেন যে কোনো মুসলমান এইভাবে কাত হয়ে উবুড় হয়ে আছে, কান্না করছে। কেউ আবার মাথা মাটিতে দিয়ে একবারে কান্না করছে, কেউ আবার হাত জোড় করে উঁচু করে কেউ কান্না করছে। গোয়েন্দারা দেখে গিয়ে বলল, হেরাক্লিয়াস বাদশা, ওদের সাথে যুদ্ধ করার প্রয়োজন হবে না, কারণ ওদেরকে পাঠানো হয়েছে হয়তো জোর করে। ওরা সন্তান সন্ততি জায়গা জমি এ সমস্ত সব ত্যাগ করতে চায়নি, কিন্তু তাদের বাদশা হয়তো জোর করে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। ওদের সঙ্গে হয়তো বেশি লড়ার প্রয়োজন হবে না, একটা দাবল দিলেই ওরা দৌড়ায় কুল পাবে না, ওরা মাঠ ছেড়ে পালাই কুল পাবে না। হেরাক্লিয়াস বললে, তাই অবস্থা তাই? কেউ মাথা মাটিতে দিয়ে কাঁদছে, কেউ রুকুর কায়দা দিয়ে উবুড় হয়ে কাঁদছে, কেউ আবার হাত উঁচু করে কাঁদছে। তাহলে যাও, তোমরা যুদ্ধ করার আগে 60,000 গিয়ে ওদেরকে একটা দাবল দিয়ে আসো, যাতে আর যুদ্ধর ময়দানে, এর মুখের ময়দানে যুদ্ধ না করা লাগে। ঠিক 60,000 হেরাক্লিয়াসের পক্ষ থেকে এসে বলল, ওই মুসলমানেরা, তোমাদের সেনাপতিকে? ওবায়দুল্লাহ ইবনুল জাররাহ বলেন, আমি। বলে, এসো, তোমাদের এক একটা করে, তোমরা নাকি জান্নাতে যেতে চাও, তোমাদের জান্নাতের বাড়িতে পাঠাবো, এসো। 60,000। এদিকে ওবায়দুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ফজরের নামাজ যখন হয়ে গেছে, এখন আলাদা আমাদের একটা পরামর্শ, এখান থেকে কে পারবে একজনা 60,000কে দাবল দিতে পারবে, আমি একটা লোককে দেখতে চাই। প্রথম একজন ঠেলে উঠল। তখন ওবায়দুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আপনি বসেন। আবার কে পারবে? আরেকজন উঠল। ওবায়দুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনিও বসেন। এবার তৃতীয়বার খালিদ বিন ওয়ালিদ যখন দাঁড়ালেন, তখন বলেন, ঠিক আছে, আপনি যাবেন, তবে বলেন আপনি একা কিভাবে 60,000-এর বিরুদ্ধে লড়বেন? হযরতে খালিদ বললেন,
আগে আমার নবীর হাদিস বলি, তারপর আল্লাহর কোরআন বলবো। আমার নবী বলেছেন কাফেররা হলো মুর্দা আর মুমিন হলো জিন্দা। লক্ষ লক্ষ যদি কাফের থাকে আর আমি একা যদি জিন্দা খালিদ থাকি, এই মুর্দারা আমার কিছুই করতে পারবে না। এজন্য আমি একা যথেষ্ট। ৬০,০০০-এর বিরুদ্ধে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাকে জয় দান করবেন। আরেকটা দলিল কি? দ্বিতীয় দলিল হলো আমার আল্লাহর দলিল। আমার আল্লাহ বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা যদি মুমিন হতে পারো, আমি আল্লাহ হাক্কান, আমার জন্য ওয়াজিব হয়ে যাবে তোমাদেরকে বিজয় দান করা। বলেন সুবহানাল্লাহ। যদি মুমিন হয়ে যেতে পারো, বিজয় দেবো আমি আল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন যখন, আমি অবশ্যই মুমিন, আমি মনে করি আমি মুমিন, এজন্য অবশ্যই আমাকে আল্লাহ বিজয় দিবেন। এজন্য আমি একা যথেষ্ট। ওবায়দুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ঠিক আছে আপনি যাবেন, ঠিক আছে, কিন্তু আপনার সঙ্গে 59 জন নেন। কয়জন? 59 জন গেলেন। আর পাশাপাশি একজন খালিদ বিন ওয়ালিদ। কয়জন হয়? 60 জন। এবার হাজারে কয়টা পড়ে বলেন? এক এক হাজারের বিরুদ্ধে এক একজন লড়বে। আমাদের যদি বলা হয়, আমরা বলবো ছেড়ে দে মা, কেন্দে বাসি, আমার দরকার নাই। কিন্তু মুমিনরা অস্ত্রের ঝনঝনা নীতি কখনো জয় হয় নাই। জনবলে কোনদিন মুমিনরা জয় হয় নাই। মুমিনরা জয় হয়েছে আল্লাহর বলে বলিয়ান হয়ে, ইমানের বলে বলিয়ান হয়ে। বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন ময়দানে। হযরত খালিদ বিন ওয়ালিদ লড়তে আসেন। ফজরের পর থেকে শুরু করে দিলেন জিহাদের ময়দানে আর মুখের ময়দানে। এমনভাবে ঘোড়ার ধুলো উঠছে যে ঘোড়ার ধুলো উঠতে উঠতে এমন হয়ে গেল যে আকাশ থেকে জমিন পর্যন্ত মনে হয় শুধু ধুলাবালিতে ভরপুর হয়ে গেছে। কে কিভাবে লড়ছে দেখা যায় না। ওবায়দুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আসরের নামাজ হয়ে গেল, এরপর আমি আস্তে আস্তে করে ময়দানের দিকে গেলাম। ময়দানের দিকে গিয়ে দেখি যুদ্ধ থেমে গেছে, ঠিক আছে, কিন্তু রক্ত এমনভাবে ময়দানে যে বালুর ভিতরে আমার ঘোড়ার একেবার খুর পর্যন্ত তলায় যাচ্ছে। বুঝতে পারছি হাজার হাজার লোক এই ময়দানে হত্যা হয়ে গেছে, হয়তো বা শহীদ হয়ে গেছে। কারা হয়েছে? হযরত ওবায়দুল্লাহ ইবনুল জাররাহ বলেন, আমি একজনকে কাঁধ করে একটা লাশকে উঠাই দেখি, মনে হচ্ছে মুসলমানের মতো। আমি তখন কেঁদে দিলাম আর বললাম, আল্লাহ, আমার নবীজি এই সোনার সাহাবীগুলো তৈরি করেছিলেন কি সুন্দরভাবে কষ্ট করে। আল্লাহ, বুঝি সবই শহীদ হয়ে গেছে, কেউ বুঝি বেঁচে নাই, তবে কাফেররা লাশগুলো তো দেবে না। যদি লাশগুলো পাইতাম তাহলে শহীদ হয়েছে মর্যাদা তাদের বেড়ে গিয়েছে, লাশগুলো তো অত্যন্ত নিয়ে যেতে পারতাম, কিন্তু তাও হবে না। ওবায়দুল্লাহ ইবনুল জাররাহ কেঁদে দিলেন। একটু পার দূরে দেখতে পান পাহাড়ের ধারে একজন ব্যক্তি দাঁড়ায় আছে। তার কাছে চলে গেলেন, গিয়ে দেখেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ। ও খালিদ, এখনো বেঁচে আছো? হযরতে খালিদ বলেন, হ্যাঁ বেঁচে আছি। শুধু বেঁচে নাই, নামাজটা পড়েলেন, তারপরে আমরা কথা বলবো। খালিদ বলেন, আমরা শুধু জিহাদ করি নাই, বরং আমরা আসরের নামাজ জামাতেই ময়দানে আদায় করেছি। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে যারা নামাজ আদায় করে নাই তাদেরকে কে ঠকাতে পারে? হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, হয়তো 8 জন বন্দী হয়েছে আর আমরা 52 জন আমরা এখন মুক্ত আছি, আমাদের একজনও শহীদ হয় নাই। আর কাফেরদের 60,000-এর ভিতরে 30,000-এর বেশি কাটা পড়ে গিয়েছে, আর 30,000-এর কম লোক তারা জিহাদ থেকে পলায়ন করেছে। যখন শুনলেন আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ বিজয় দানকারী, আল্লাহ বিজয় দান করেন, আমাদের বিজয় দিয়েছে। পরদিন হিরাক্লিয়াসের পক্ষ থেকে পরামর্শ নিয়ে আসা হলো, কেন তোমরা ঠকে গেলে?
বলে মুসলমানের সামনে দাঁড়ানো যাবে না। একা খালিদ বিন ওয়ালিদ যখন তার একটা সাদা তরবারি আছে, সেটা যখন আকাশের দিকে উঁচু করে, ও আমাদের রাজা, তখন একটা তরবারি না, আমরা দেখতে পাই একটা তরবারি উঁচু করেছে, কিন্তু যখন তরবারির ঝাঁকা দেয় তখন আমরা দেখি 60,000 তরবারি একসঙ্গে ময়দানে পড়তেছে। এই জন্য খালিদের সামনে দাঁড়াবো না, আর যুদ্ধে যাব না, প্রয়োজনে চাকরি ইস্তফা দেব, তাও ভালো, কিন্তু আর কোনো দিন খালিদের মতো মানুষের সামনে লড়তে যাব না। হিরাক্লিয়াস বলেন কারণ কি? বলে খালিদ কি, কত প্রকার, ও কেমন, তার সামনে একদিন গেলে আপনি বুঝতে পারবেন। নরম তশকে বসে আইন জারি করার কাজ নয়। তাহলে খালিদকে দেখতে চাই, কিভাবে দেখা যাবে? তখন বললেন মুসলমান তো যুদ্ধ চাই না, রক্ত চাই না, মুসলমান সন্ধি চাই। যদি আমরা প্রস্তাব দেয় মুসলমানদেরকে সন্ধি করার জন্য, প্রস্তাব মানবে, আসবে, তাহলে এক কাজ করো, প্রস্তাবে খালিদকে আনতে হবে আর খালিদকে কৌশলে মেরে দিতে হবে। কিভাবে? তোমরা খালিদের জন্য আমাদের একটা গেট করো, তরবারির গেট করো। তরবারির গেটে যখন ঢুকতে যাবে মাথা চাও করে ঢুকা লাগবে, তখন তোমরা আমাদের চক্রাকাল ঘুরাই দিবে আর খালিদের মাথা কেটে পড়ে যাবে। ঠিক সেইভাবে গিয়ে প্রস্তাব দিলেন গিয়ে তোমাদের সেনাপতিকে। বলে আমাদের সেনাপতি উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা খালিদের সাথে সন্ধি করতে চাই। আমাদের বাচ্চা হিরাক্লিয়াস ডাক দিয়েছেন, সন্ধি করতে চাই, যুদ্ধ চাই না। তখন বলেন সন্ধি করতে হলে সেনাপতির সাথে, সেনা প্রধানের সাথে সন্ধি করতে হয়। উবাইদুল্লাহ ইবনুল জাররাহর সঙ্গে সন্ধি করতে হবে, খালিদের সঙ্গে নয়। যদি খালিদের সঙ্গে তোমরা বারবার প্রস্তাব দিছো খালিদকে নিয়ে যাবা, তোমাদের দুর্বিসন্ধি মতলব ভালো নয়। তারপরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যদি সন্ধি করে যদি সব মিটে যায়, ফয়সালা হয়ে যায়, তাহলে আমার নবী সুন্নাত হলো সন্ধি করা। লাফ দিয়ে ঠেলে উঠলেন ঘোড়ার পিঠে, আমি সন্ধি করতে চলে যাই। তখন উবাইদুল্লাহ ইবনুল জাররাহ বললেন শুধু আপনি একা যাবেন না, আপনার সঙ্গে আরও 99 জন নেন। তাহলে কয়জন হলো? 100 জন হয়ে গেল। এবার 100 জনের কাফেলা চলে গেলেন সন্ধি করার জন্যে। হিরাক্লিয়াসের দরবারে ঢুকতে গিয়ে দেখেন তরবারি গেট। খালিদ তখন বলেন এটা কি? বলে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে এখন, আপনি একজন সেনাপতি প্রধান। বলে আল্লাহর রসুলের হাতে যখন কালেমা পড়েছি তখন এই মাথা আল্লাহ ছাড়া আর দুনিয়ার পৃথিবীর কারোর সামনে নত করি নাই। এই গেটের ভিতরে ঢুকবো না, গেট সরাও। তারা বলে না, গেট সরানো হবে না। ওদিকে বাদশাহ হিরাক্লিয়াস ভিতর থেকে শুনতে পাই যে কেজা বেজা হচ্ছে। বাদশাহ তখন বলে কি হয়? বলে খালিদ এই তরবারির গেটের ভিতর দিয়ে আসবে না, এক আল্লাহর সাথে, আল্লাহর সামনে ছাড়া এই পৃথিবীর কারোর সামনে নাকি মাথা নুয়ায় না। এই সেনাপতি কোনোভাবেই মাথা নুয়াবে না। বলে গেটটা সরাও, কেমন বীর, ভিতরে আসতে দাও একটু দেখি। ভিতরে আসলেন খালিদ বিন ওয়ালিদ, বসতে যাবেন, চেয়ার দিয়ে 100 খান চেয়ার দেওয়া হলো। 100 খান চেয়ার যখন দেওয়া হলো, খালিদ বিন ওয়ালিদ তখন চেয়ারটা সরাই দিলেন, বাকি 99 জন চেয়ার সরাই দিলেন। বললে মুসলমান এখনো সভ্যতা শিখতে পারে নাই। খালিদ বিন ওয়ালিদ তখন বললেন তোমাদের চেয়ারে তো স্বর্ণ দেওয়া রয়েছে, আমার নবী বলেছেন স্বর্ণ পুরুষের জন্য ব্যবহার জায়েজ নাই, এজন্য এই স্বর্ণ খচিত চেয়ার আমরা বসতে পারবো না। খালিদ বিন ওয়ালিদ ঠিক হিরাক্লিয়াসের সোজাসুজি বসলেন, কাছাকাছি বসলেন, সবাই গোল হয়ে বসে গেলেন 99 জন। এবার বললেন প্রথম প্রস্তাব এবার কি? সন্ধির প্রথম প্রস্তাব কি? হিরাক্লিয়াস বললেন প্রস্তাবের সন্ধি প্রথম কি হবে বলেন। তখন কেউ কিছু বলে না। খালিদ বিন ওয়ালিদ তখন ডাক দিয়ে বলে দিলেন প্রথম সন্ধি হলো আমরা সবাই বলে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়লে সবাই ভাই ভাই, আর কোনো গন্ডগোল আমাদের ভিতরে নাই। এই কালেমা পড়লে সব মিটে যাবে। 1 নম্বর সন্ধি হলো কালেমা। হিরাক্লিয়াস তখন বললেন কালেমাই যদি সন্ধির প্রথম শর্ত হবে তাহলে এখানে ডাকার দরকার কি?
এবার খালিদ বিন ওয়ালিদ বললেন, দ্বিতীয় সন্ধি হবে যদি কেউ মুসলমান না হতে চাও, জোর করে মুসলমান বানানো হবে না। আমার নবী কাউকে জোর করে মুসলমান বানায়নি, তবে জমিন আল্লাহর, বাতাস আল্লাহর, আলো আল্লাহর, সব আল্লাহর। এই আল্লাহর জমিনে বসবাস করতে হলে মুসলমান মুমিনকে ট্যাক্স দিয়ে থাকতে হবে। কি কি আস্পর্ধা, কি সাহস! আমার রাজত্বে এসে আমাদেরকে ট্যাক্স দিতে বলো। খালিদ বিন ওয়ালিদ বললেন, তাহলে এই দুই প্রস্তাব যদি না মেনে নাও, তৃতীয় প্রস্তাব হলো, খাপ থেকে তরবারি বের করে এবার আকাশের দিকে একটা ঘোরা দিয়েছেন। হেরাক্লিয়াসও দেখে একটা তরবারি না, যখন উঁচু করলেন একটা, দেখা যায় 60,000। হেরাক্লিয়াস ভয়তে ঘাবড়ে গেলেন, কিন্তু সে যদি ভয় পেয়ে যায় রাষ্ট্র ক্ষমতা চলে যায়। হেরাক্লিয়াস তখন সাহস নিয়ে একটা জোর গলায় বলে ফেললেন, ও খালিদ, তুমি কি জানো এই আমার গেটের বাইরে রয়েছে 3 লক্ষ সোলজার, আর ভিতরে রয়েছে 90,000 ফোর্স, মোট মিলে 3,90,000। এখন যদি আমি হুকুম দিয়ে দিই 3,90,000 টুকরা হয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ বললেন, এই জন্য তো তোমার হাঁটুর সঙ্গে হাঁটু মিলাই বইছি, যাতে নাগাল পায় আমার তরবারি। তুমি হুকুম দেওয়ার আগে, হুকুম দেওয়ার সাথে সাথে আমার এই তরবারি দিয়ে তোমার গর্দান পড়ে যাবে। আমার লাশ দেখে তুমি মরতে পারবে না, বরং তোমার লাশ দেখে তোমার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে আমি মরতে চাই। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান যুগে যুগে ইমানের বলে লড়েছেন। মুসলমান কখনো অস্ত্র শস্ত্র আর শক্তি দিয়ে মুসলমান জয় হতে পারে নাই। আজও যদি আমরা মুমিন হতে পারি, আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আল্লাহ বলেন তোমাদের ভয়ও নাই, চিন্তাও নাই। যদি তোমরা মুমিন হতে পারো, বিজয় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের।